এখন বাজে সকাল 6:13। গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। কালকে রাত্রিবেলা অনেকটা আগে শুয়েছি, তাই ভোর 5টার মধ্যে আমার ঘুম হয়ে গেছে। এখন 6:13 বাজে, ভাবলাম একটা ছোটো দেখে ব্লগ বানাই। তো দেখো আজকের আকাশটা মেঘলা। এই মেঘলা আকাশ দেখলেই আমার মনটা খারাপ হয়ে যায়, ঘুম থেকে উঠেই যদি মেঘলা আকাশ দেখি। কেননা গরম তো কমছে না, সেই গরম বেড়েই আছে। এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গার যে মালিক, সে কী করে দেখো, এই যে পেঁপে গাছ দেখছো, এটা হচ্ছে জাম গাছ। একদম আমার বাড়ি, এই যে দেখছো বারান্দা, নিচে পাঁচিল আছে, পাঁচিলের গা ঘেঁষে ঘেঁষে লাগিয়ে দিয়েছে। পেঁপে গাছ তো লাইন দিয়ে লাগিয়ে দিয়েছিল, আলো হাওয়া সবই গার্ড করে দিয়েছিল। এখন উনি কি করেছেন, জাম গাছ লাগিয়ে দিয়েছে। তো জাম গাছ তোমরা জানো বিশাল বড় হয়, জামরুল কাঁঠাল মানে যা যা পেরেছে সব লাগিয়ে দিয়েছে। মানুষ কি করে, যখন বাড়িতে গাছ লাগায় তখন আশেপাশেরও যাতে অসুবিধা না হয় তার জন্যে না কিছুটা জায়গা ছেড়ে লাগায়। আর জায়গা না থাকলে তো লাগায় না, এনার তো অনেকটাই জায়গা আছে, আরামসে একটু ছেড়ে লাগাতে পারতেন। তো এটাই আমার বক্তব্য ছিল। তো যাই হোক, এখন আমি খাবো চিয়া সিডের জল। তো সেটা না রাত্রিবেলা ভিজিয়ে রাখি, এই দেখো। তো চিয়া সিডটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, একটু বেশি করেই ভিজিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই। ওই 2 থেকে 3 দিনের মধ্যে খেয়ে নিই, মানে 2 চামচ করে ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে গুলে খেয়ে নিই। তো এটা খেলে খুবই উপকার, তোমরা অনলাইনে সার্চ করতে পারো, মানে ওই গুগল সার্চ। এখন ঘড়ির কাঁটা 11টার ঘরে। তো রান্নাবান্না করে ফেলেছি, সিম্পল রান্না করেছি, মাছের ঝাল, আর ছাদের টবের মধ্যে না কলমি শাক হয়েছে, তো সেই কলমি শাক ভাজা করেছি। আর জিসার জন্য ফ্রিজে চিকেন রয়েছে, তো ভাবলাম ওইটাই বার করে দেবো। তা নিচের ঘরে অনেক দিন আসা হয়নি, রিয়া চলে যাওয়ার পর থেকে নিচের ঘর এমনি তো মোছা ঝাড় দেওয়া সবই হয়, কিন্তু ডিপ ক্লিন সেটা করা হয়। আজকে ভাবলাম যে একদম ডিপ ক্লিন করবো, মানে পুরো নাবিয়ে ঝেড়ে পুছে একদম ঘরটাকে ঝকঝকে করে দেবো। এই যে এটা রিয়ার বান্ধবীদের সব ফটো, তো এগুলো সব মুছবো ভালো করে, কলিনও নিয়ে এসেছি। তো সব পরিষ্কার করব। ভেতরে শোকেসের ভেতরে বেশ ভালোই ধুলো হয়েছে দেখছি, পরিষ্কার করা হয়, কিন্তু এই শোকেসের ভেতরে খাঁজ টাজগুলো তো আর পরিষ্কার করা হয় না, আর এটা রোজ করা সম্ভব না। তাই ভাবলাম আজকে হাতে যখন অনেকটা সময় আছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আজকে এই কাজটা করি। এই যে দেখো একটা সরু ব্রাশ নিয়েছি, এতে খুব সুন্দর হয় খাঁজ টাজগুলো পরিষ্কার করতে। আমার হাতের অবস্থাটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আমার কিন্তু ব্যথা এখনও পর্যন্ত কমেনি, আর নখটা হাফ উঠে গেছে। মানে হাতের অবস্থা তাহলে কীরকম আমি চোট পেয়েছিলাম। তো যাই হোক, ক্যামেরা আর অন করিনি, অফ ক্যামেরাতেই আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর সুন্দর করে সাজিয়েও দিয়েছি। দেখো একটু চেঞ্জ করে সাজালাম। এই শোপিসগুলোর মধ্যে রিয়া অনেক গিফট পেয়েছে, যা তার বন্ধুবান্ধবদের কাছ থেকে, তার বোনের কাছ থেকে, সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর কিছু জিনিস আমরা বেড়াতে গিয়েছিলাম যেখানে যেখানে, সেখানকার জিনিসও এখানে রাখা রয়েছে। এখন আমি অফ ক্যামেরায় করব ঘরটা পরিষ্কার। তো চলো দেখে নাও কিভাবে আমি ঘরটা চেঞ্জ করলাম। মানে পর্দা চেঞ্জ করিনি, কিন্তু বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, শোকেসটা তো পরিষ্কার করলাম, ঝুলও ঝেড়েছি, পাখা পরিষ্কার করেছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর যেহেতু খালি বিছানা থাকে, তো ওই জন্যে বিছানা ছাড়া ঝাঁটাটাই এখানে রেখে দিলাম। এই ঘরে সাধারণত কেউ শোয় না, তো এটা প্রায় বন্ধই থাকে, ওই রিয়া আসলে রিয়া থাকে। তো সব কিছু হয়ে গেছে, এখন ওপরে যাব। এই যে শ্যামলি ফুল দিয়ে গেছে, মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, কিছু জামা কাপড় আলমারিতে ছিল, সেগুলো ওপরে নিয়ে যাব। এই দেখো চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর ঘেমে গেছি, দেখো কতটা ঘেমে গেছি। তো এসে উপরে এসে ফ্রিজের মধ্যে একটু জল ভরে রাখলাম, কারণ এক্ষুনি আমি স্নান করতে যাব, আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এই জলটা রেখে দিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হবে, জলটা খাবো। এই জল ঢোকাতে গেলে লুকিয়ে লুকিয়ে ঢোকাতে হয়। আর এখানে একটা রেসিপি করব, প্রচুর সাদা তিল রাখা আছে, কিন্তু সেটা কবে করবো আমি জানি না। আমার এই স্লো এগোনোর জন্য আমার ইউটিউব চ্যানেলটাও এগোচ্ছে না, যেহেতু খুবই আস্তে আস্তে ভিডিও বানাই নিজের মতন করে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, এখন ছাদে যাব। ছাদে গিয়ে তোমাদের কিছু সবজির গাছ দেখাবো। তো এই যে প্লেটটা রয়েছে, প্লেট, ধুনো, আমার আবার ধুনো না দিলে হয় না। আমাদের বরবটি গাছ দেখায়, এ দেখ কি বড় বড় পাতা হয়েছে। এগুলো হচ্ছে এইটা বরবটি গাছ না, এই যে এটা ভেন্ডি গাছ, এটা হচ্ছে ভেন্ডি ঢ্যাঁড়স, আর বরবটি হচ্ছে এইটা বরবটি। ও এটা শশা,
ওইটা হচ্ছে বরবটি, দেখো ঝুলছে কত বড় বড়। আচ্ছা, কোথায় দেখতে পাচ্ছি না তো। বরবটি কই? এই দেখতে পাচ্ছি না সত্যি। ওয়াও, দারুণ তো। এই যে বরবটি হয়েছে, এটা বরবটি, এটা হচ্ছে ভেন্ডি গাছ, ঢ্যাঁড়স গাছ, এই গাছটা হচ্ছে শসা। সব একসাথে উদরপিণ্ডি বুড়োর ঘাড়ে করে নিয়েছে। এই যে সব একসাথে লাগিয়ে দিয়েছে। বরবটিগুলো আরেকবার দেখিয়ে দিই। এই যে বরবটি, এখানে একটা গোলাপ ফুল হয়েছে, ওই যে ওই যে। আজকে ওয়েদারটা রিমঝিম রিমঝিম বৃষ্টি, আজকে ওয়েদারটা। স্নান হয়ে গেছে, জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি, এখন পুজো করতে যাব। এই যে হাজব্যান্ড কী করছে, গ্রাফটিং করছে, গ্রাফটিং, ঠিক বললাম? এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। শ্যামলি ফুল দিয়ে গেছে, এটা আমাদের গাছের ফুল, এখন পুজো করে নেব। পুজো দেয়া হয়ে গেল, একটা ধূপ নিচের ঘরে দেবো বলে নিয়ে নিয়েছি। আর শ্যামলির দেওয়া যে ফুলটা, তার ঝুড়িটা নিচে রাখবো, কারণ ওকে আবার দিতে হবে। আর সবসময় হাতে আমার একটা রুমাল থাকে, এত ঘামি না। এই যে 3টে জিনিস হাতে আছে। দেখো, হাতের মধ্যে থেকে পেঁপেগুলোকে তুলে তুলে রেখে দিচ্ছি, কিছু যদি খায়। এই যে মাছ হয়েছে, মাছের ঝাল, এটা হচ্ছে মাংস ফ্রিজে একটু রাখা ছিল 2 দিন আগেকার। আর শাক, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর এই যে আলু ভাজা, আমার ভাত, এই যে দিশার ভাত। হাজব্যান্ড আসছে এক্ষুনি। এখন বাজে হচ্ছে এই যে 3টে বাজতে চলেছে। কাজ করে টোরে এসে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অনেক জল বেরিয়ে গেছে শরীর থেকে, এত ঘাম হচ্ছে। আমি কী দিয়ে খাবো বুঝতে পারছি না। মাংস আছে অনেকটাই। এই যে সাউন্ড সিস্টেমটা দেখছো, এটা নিচের ঘরে ছিল, এটা রিয়ার। তো রিয়ার তো এখন ব্যবহার হয় না, ও যেহেতু থাকে না, তাই ওপরে নিয়ে আসলাম। এটা ব্লুটুথ দিয়ে চালাতে হয়, তো সেটাই দিশা কানেক্ট করে দিচ্ছে। আর আজকে আমাদের ডিনারে হচ্ছে এগ রোল। তো এগ রোল খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও ডিনার। আর তোমরা অনেকে আমাকে সাবানের ভিডিওতে বলেছো যে দিদি সাবানের বদলে যদি সাবান বানাতে গেলে লিকুইড সোপ ইউজ করা যায়, কিন্তু লিকুইড সোপে হবে না বন্ধুরা, কেননা যে কোনো সাবান বানাতে গেলে সোপ বেস দরকার। তো তার জন্যই আমি বলি একটা ভালো সোপ বেস নিতে, বুঝেছো? কেননা সাবানটা তো জমবে না। তোমরা যদি একদম ন্যাচারাল সাবান চাও, যে না কোনো রকম সাবান ইউজই হবে না, তাহলে তোমরা আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো। সেটা মুলতানি মাটি, চন্দনের পাউডার দিয়ে আমি একটা সাবান তৈরি করেছি। কিন্তু ওটাকে খুব কেয়ারফুলি রাখতে হবে, মানে ওটাকে ব্যবহার করি ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, বেশি জলে রাখা যাবে না, অনেক প্রবলেম আছে। আর একটা ক্লিপ কিনেছি, দেখো কি সুন্দর, ময়ূরের, এই যে পুরো ময়ূরের ডিজাইনের, দেখতে পাচ্ছ? এই ক্লিপগুলোকে হেয়ার পিন বলে। হ্যাঁ, তো তোমরা এগুলো ইউজ করতে পারো, খুব সুন্দর লাগে। আমার কাছে অনেক রকমের আছে, এই দেখো, এটা অনেক আগে কিনেছিলাম, স্টার মতন, এই যে স্টার মতন। আর একটা মাথায় দিয়ে আছে, এই যে একটা মাথা দিয়েছি। আমার তো এইটা ছাড়া, মানে এইরকম মাথার হেয়ার ক্লিপ ছাড়া আর কোনো কিছু বাদ দিয়েই ভালো লাগে না। রাবার ব্যান্ড যতই তোমরা ভালো কোম্পানির লাগাও, দেখবে চুল উঠে যায়।
তো এটা যদি ঠিক করে এরকম ক্লিপ দেওয়া যায় খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে কিনতে পারো। ফ্লিপকার্ট থেকে কিনেছি, 120-30 মতন দাম। এখন তো অ্যামাজন ফ্লিপকার্টে অনেক অফার দিচ্ছে। এটা হচ্ছে মেটালের, এটা মেটালের, আর যেটা মাথায় দিয়ে আছি সেটা কাঠের, এটাও মেটালের। আর কাঠের আমার 2-3টে আছে, 3টে কাঠের আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করো। ভালো না লাগলেও করো, ভালো লাগলেও করো। তো টাটা, গুড নাইট।